দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবরের মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কের টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসাইনা। আজকের অনুষ্ঠানে আমরা কিছুটা ভিন্নধর্মী কিন্তু আধুনিক একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে হেলথ কেয়ার সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আমরা কি বুঝি, বর্তমান বিশ্বে এর কি কি অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি হেলথ কেয়ার সিস্টেমে, তার নানা দিক, সুবিধা অসুবিধা, চ্যালেঞ্জ, বা আমরা কি কিভাবে বেনিফিটেড হচ্ছি এবং কি কি বিষয়ে আমাদের সতর্ক হওয়া উচিত, এই ধরনের বিভিন্ন প্রশ্ন আজকে আমাদের আলোচনায় থাকবে। আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করবার জন্য সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক পালমোনোলজিস্ট ডক্টর রুমি আহমেদ খান। ডক্টর রুমি আহমেদ খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনা। আমাকে আমন্ত্রণ জানার জন্য ডক্টর হাফসা, আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শক যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। ডক্টর খান, আপনার কাছে একদম প্রথমেই জানতে চাইবো যে আমরা যেহেতু এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবার সিদ্ধান্ত নিয়েছি, উইচ মিনস আসলে এটা এই মুহূর্তে আমাদের সকলেরই জানা বেশ প্রয়োজনীয় এবং আমরা হয়তো সেই বেসিক ইনফরমেশন গুলোই আলোচনায় আনবার চেষ্টা করব। তো প্রথমে জানতে চাইবো যে হেলথ কেয়ার সিস্টেমে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন বলতে আমরা কি বুঝি, একই সাথে আপনি যদি আমাদেরকে একটু বিস্তারিত ব্যাখ্যা দেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে বা আসলে আমরা কি বুঝি এবং কেন এটা সম্পর্কে এই মুহূর্তে আমাদের জানা প্রয়োজন, বিশেষভাবে হেলথ কেয়ার সিস্টেমে প্রেক্ষাপটে। ধন্যবাদ। এটা একটা চ্যালেঞ্জিং টপিক এবং এটা একটা কোয়াইট ইম্পর্টেন্ট টপিক, কারণ এটা আমাদের হেলথ কেয়ার সহ অন্যান্য যাবতীয় ফিল্ডে এটা আমাদের ভবিষ্যৎ। এখন আপনারা সবখানেই আমরা শুনছি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কথা, এর প্রয়োগ এবং এর ভবিষ্যৎ নিয়ে যা হচ্ছে। আমি এআই কি, এআই হচ্ছে গিয়ে এটা কম্পিউটারাইজড একটা সিস্টেম যা হিউম্যান মানুষের বুদ্ধিমত্তাকে তার অনুকরণ করতে পারে। এটা বুদ্ধিমত্তা বলতে আমরা যে বুঝি, যেমন ধরেন একজন জ্ঞানী অধ্যাপক, সে অনেক বই পড়া আছে, আমাদের মেডিসিনের প্রফেসর বা আমাদের একজন ভালো প্রফেসর ডাক্তার, তার কাছে গেলাম, সে সারা জীবনে অনেক রোগী দেখেছেন, অনেক বই পড়েছেন। সুতরাং একটা রোগী যদি বলে আমার এই 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 সমস্যা হচ্ছে, তখন ওই ভদ্রলোক তার এতদিন যে বই পড়েছেন, তার এত রোগী দেখেছেন, তার মেমোরিতে উনি জানেন যে এই সমস্যা হলে এর পরবর্তীতে রোগীর ডায়াগনোসিস এটা হয় এবং এটা চিকিৎসা দিতে হয়। এআই এক্স্যাক্টলি এই জিনিসটা করে। এআই হচ্ছে কি অসম্ভব পাওয়ারফুল কিছু ট্রানজিস্টর, মাইক্রোপ্রসেসর, এনভিডিয়ার মাইক্রোপ্রসেসর ইউজ করে। সব মাইক্রোপ্রসেসর এআই নিডস ভেরি পাওয়ারফুল মাইক্রোপ্রসেসর। ওরা লক্ষ লক্ষ কোটি কোটি পাতা, সমস্ত টেক্সট বুক, সমস্ত মেডিকেল লিটারেচার, সমস্ত ফিজিশিয়ান পেশেন্ট নোট, সমস্ত মনোগ্রাম, সমস্ত আর্টিকেল, পেশেন্ট এক্সপেরিয়েন্স, ফিজিশিয়ান এক্সপেরিয়েন্স, পেশেন্ট স্টোরি, সব মানে দে হ্যাভ রিড এভরিথিং এবং ওদের সবই মুখস্থ করা আছে এই কম্পিউটারটা। এখন যখন আমরা একটা টেক্সট মেসেজ করি, যখন আমি টাইপ করি যে I1, তখন আমার টেক্সট মেসেজ কম্পিউটার অটোমেটিক্যালি নেক্সট 2-3 লাইন সাজেশন দেয়, যে ওরা জানে যে এই ফার্স্ট 2-3 লাইনের পরে এগুলা আসতে পারে। সেভাবে এআই যখন দেখে যে আমি ইনপুট দিচ্ছি যে একটা রোগী, 30 বছরের রোগী, তার জ্বর হচ্ছে, কফ হচ্ছে, কাশি হচ্ছে, তার গলা ফুলে গিয়েছে, তার পা জয়েন্ট ফুলে গিয়েছে, তখন এআই তো সব বই পড়া, সব আর্টিকেল পড়া, তখন এআই বলতে পারে যে এই প্রথম 4-5টা 10টা সেন্টেন্সের পরে পরবর্তী সেন্টেন্সগুলো ম্যাক্সিমাম অথরিটি কি বলেছে, তখন এআই একটা উত্তর ধারণা করে ফেলে।
এখন আমরা তো বলছি যে আহ, একটা দুটো তিনটা যত বেশি ইনপুট আমরা ইয়াকে দিব, যেমন আমি অনেক সময় একটা পুরা 500 পাতার একটা ডকুমেন্ট দিয়ে দিই একে, আমি বলি যে তুমি এইটা পড়ে এই ডকুমেন্টটা পড়ে আমাকে এই উত্তরটা দাও। সুতরাং এআই ক্যান গেট ইনপুট অফ 5টা শব্দ আর 5 লক্ষ শব্দ, তারপরে ওরা জানে যে এই শব্দগুলা পর করলে এটার পরবর্তীগুলা কি আনসার হবে। এআই কোনো ইন্টারনেট সার্চ ইঞ্জিন না, এআই হচ্ছে কি ওরা সব পড়ে ফেলেছে, সব মুখস্থ করা আছে, এবং ওরা জানে যে এইটা এই প্রশ্নগুলা এই লাইনগুলা পরবর্তীতে কি আনসার হয়। এখন এআই এর মধ্যে অনেক ফাইন টিউনিং আছে। এআই অনেক সময় আবার রিয়েল টাইম ইন্টারনেটে সার্চ করে দেখে যে আমি যে পড়ছি, আমি তো পড়েছি কতদিন আগে, এখন কতকাল বা আছি, কোনো নতুন পেপার এসছে কিনা। এআই রিয়েল টাইম ইন্টারনেট সার্চ করে এবং এআই ফাইন টিউন করে যে আমি তোমাকে আনসার দিচ্ছি টু ইউর কোশ্চেন, এই আনসারটা কে কিভাবে দিয়েছে। মানে একটা আমি একে বললাম যে আমাকে আমার অসুখ নিয়ে আমাকে একটা কেস সামারি করে দাও, আমার এই সমস্যা হচ্ছে, আমি ডাক্তারকে সাবমিট করব। তখন এআই যা করবে, এআই জানে, এআই সব পড়েছে, এআই দেখেছে বিভিন্ন হসপিটালে কেস সামারি, এআই will try to make a nice case summary that AI already পড়েছে. She will make a right nice way with paragraph, with headline, sub-headline, দিয়ে একটা case summary করবে। সুতরাং AI is like an old professor who read all, who know all, and who has everything memorized. যেটা কম্পিউটার ওই AI কাজ করছে, কম্পিউটার কাজ করছে এবং আমাদের সমস্ত এই প্রশ্নের উত্তর দিচ্ছে, আমাদের সব কাজ করে দিচ্ছে যেগুলা সে অলরেডি জানে যে অন্যরা কিভাবে করেছে। সেটাই এআই এর বেসিক। এখন এআই তো সবখানে ইউজ হচ্ছে, সব সিস্টেমে। আমরা তো এখন মানে এআই এমন কোনো জিনিস নাই যা এআই করছে না, কিন্তু হেলথ কেয়ারে আমরা যুক্তরাষ্ট্রে হেলথ কেয়ারে আমরা কমন কি কি অ্যাপ্লিকেশন এই মুহূর্তে খুব বেশি আমরা ব্যবহার করছি? যুক্তরাষ্ট্র হেলথ কেয়ারে আসলে আমাদের এআই তে আপনি অ্যাপ্লিকেশন ইউ ক্যান থিঙ্ক অফ মাল্টিপল লেভেলে। একটা পেশেন্ট লেভেলে রোগী কিভাবে ইউজ করতে পারে, সাধারণ মানুষ কিভাবে ইউজ করতে পারে, একজন ডাক্তার বা প্রোভাইডার, নার্স প্র্যাকটিশনার, নার্স কিভাবে ইউজ করতে পারে, এবং সরকারের হেলথ পলিসি মেকার, হেলথ অ্যাডমিনিস্ট্রেশনটা কি ইউজ করতে পারে। যেমন যেমন ধর রোগীদের ফর পেশেন্টের জন্য, সবার জন্য বিভিন্ন এআই অ্যাপ আছে। যেমন আমরা বলি চ্যাটবট, এআই চ্যাটবট হচ্ছে কি একটা ইন্টারফেসিং, যেখানে এআই আমার ল্যাঙ্গুয়েজ বুঝে, আমি বাংলায় লিখলাম বা কথা বললাম বা টাইপ করলাম, ইংলিশে লিখলাম বা স্প্যানিশ লিখলাম, এআই আমার ল্যাঙ্গুয়েজটা, আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা, ওইটা এআই ক্যান প্রসেস ইট, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি, দে ক্যান প্রসেস মাই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ওইটা প্রসেস করে এআই ইন্টারনালি ওদের ডাটাবেজে ইনপুট করে, এবং যে আনসারটা আসে ওইটা আবার আমাকে আমার ভাষাতে সে টাইপ করে দিচ্ছে, অথবা সে ভয়েস করে দিচ্ছে, অথবা সে ড্র করে দিচ্ছে। এটা চ্যাটবট। যেমন কমন চ্যাটবট যেগুলো আমরা ইউজ করি, চ্যাট জিপিটি একটা অ্যাপ, এখানে এটা সে আমার ল্যাঙ্গুয়েজটা, আই ক্যান টাইপ ইট, দে ক্যান রেসপন্ড টু মি, আই ক্যান টক টু ইট, দে ক্যান রেসপন্ড টু ইট ইন মাই ওন ল্যাঙ্গুয়েজ, বাংলা বলেন, হিন্দি বলেন, উর্দু বলেন, স্প্যানিশ বলেন, ইংলিশ বলেন, দে উইল রেসপন্ড, দে আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দে ক্যান ডু দ্য ব্যাকগ্রাউন্ড সার্চ, যেখানে ওদের সব কিছু পড়াশোনা, একটা জ্ঞান, একটা বিশাল স্টোরেজ আছে, ওটার নাম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। ওরা সব দে রিড এভরিথিং, ওরা সব পড়ে রেখেছে, একদম সমস্ত কিছু একদম মুখস্থ করা আছে ওদের। দে উইল এক্সট্রাক্ট ডাটা ফ্রম দেয়ার অ্যান্ড দে উইল আনসার মাই কোয়েশ্চেন ইন মাই ওন ল্যাঙ্গুয়েজ। ওইটাই চ্যাটবট। এখন মোস্ট কমন চ্যাটবট যেটা আমরা ইউজ করি, চ্যাট জিপিটি, ওইটা হচ্ছে ওপেন এআই কোম্পানির। তারপরে এখন আরো অনেকগুলো চ্যাট জিপিটি আছে, মাইক্রোসফট কোপাইলট আছে, ক্লড আছে। এই কিন্তু মানে হেলথ কেয়ারে ফর মেডিকেল স্পেসিফিক সমস্যার জন্য, আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে যেগুলো স্পেশালাইজড ফর হেলথ কেয়ার, সেখানে কিছু একটা অ্যাপ আছে, এডা হেলথ অ্যাপ, তারপর হচ্ছে ব্যাবিলন হেলথ অ্যাপ, এগুলো সব ফ্রি। ব্যাবিলন হেলথ, তারপর হচ্ছে
ওবট, WOEBOT, ওবট, তারপরে হচ্ছে গিয়ে বু হেলথ, তারপরে এই ফ্লোরেন্স, your.md, তারপরে জায়ান্ট, GYANT, সেন্সলি, রেপ্লিকা, REPLIK, রেপ্লিকা, মাইক্রোসফট হেলথবট, এগুলো সব হেলথ রিলেটেড চ্যাটবট। এদের ট্রেনিংটা যেমন চ্যাট জিপিটি, এটা সবকিছু এদের পড়ানো হয়েছে, বাংলা সাহিত্য, ইংলিশ সাহিত্য, ফুড মেনু। কিন্তু এই 10টা নাম বলে আমি বললাম যে ফাংশন, রেপ্লিকা, মাইক্রোসফট হেলথবট, তারপর হচ্ছে অ্যাডা হেলথ, সেন্স, এগুলো হচ্ছে গিয়ে স্পেসিক্যালি হেলথ রিলেটেড কোয়েশ্চেন আনসার এদেরকে ফিট করানো হয়েছে। সুতরাং যে কোনো মানুষ এইসব হেলথ রিলেটেড চ্যাটবট গুলা ডাউনলোড করে তাদের ফোনে they can ask any health related question. যেমন আমি উদাহরণ দেই, যেমন এডা হেলথ, এটা হচ্ছে সিমটম চেকিং চ্যাটবট। আমার এই সিমটম হচ্ছে, আমার এই এখানে ব্যথা করছে, একটু স্নিজিং হচ্ছে, এখানে এটা হচ্ছে, আমি ওখানে আমার সিমটম গুলা দিলাম এই চ্যাটবটকে, তখন এই চ্যাটবটটা ও জানে যে এই সিমটম গুলাতে কি কি হতে পারে, তখন রোগীকে অ্যাডভাইস দিবে। পেশেন্টরা ইউজ করছেন? হ্যাঁ, এগুলো পেশেন্ট ইউজ করছে, এগুলো সব পেশেন্ট জন্য। এগুলো নাম বললাম যে এগুলো সব জেনারেল পাবলিকের জন্য, সব পেশেন্টের জন্য। এগুলা দে ক্যান পুট ব্যাবিলন হেলথ। আমরা যদি জানতে চাই যে আসলে যেহেতু আমাদের মেইন গোল হচ্ছে পেশেন্ট কেয়ার ইমপ্রুভমেন্ট এবং হেলথ কেয়ার ফ্যাসিলিটিকে আরো যত উন্নত করা যায়, এটাই আলটিমেট গোল সবকিছু অ্যাপ্লিকেশনে। তো এআই কিভাবে আসলে পেশেন্ট কেয়ার ইমপ্রুভমেন্টে কিভাবে রোল প্লে করছে? আমাদের এটা হচ্ছে অন্য লেভেলে, এটা হচ্ছে কি হেলথ কেয়ার প্রোভাইডার, হসপিটাল লেভেলে, ওই লেভেলে এক্সট্রিম লেভেলের মানে অসম্ভব হাই ভলিউম কাজ হচ্ছে, রিসার্চ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। সবচেয়ে বেশি অ্যাডভান্সড হয়ে গিয়েছে দ্য অ্যাপ্লিকেশন অফ এআই ইন অপথ্যালমোলজি, আমাদের চোখের চিকিৎসা এবং রেডিওলজি। আগে তো ডাক্তারের রেটিনা দেখে করতে, এখন রেটিনার ছবি তুলে দেয়, কম্পিউটার আপলোড করে দেয়, ওই কম্পিউটার এআই বলে দেয় রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে কিনা। এখন আর ডাক্তারকে আর অপথ্যালমোস্কোপি করতে হচ্ছে না, এটা একদম খুব এভিডেন্স বেসড। কিন্তু আপনি যে এক্সাম্পলটা দিলেন, আমি যদি এটার পার্সপেক্টিভে আলোচনা করি, যে তার মানে হচ্ছে আগে একজন মানুষ অপথ্যালমোলজিস্ট হিসেবে বা চক্ষু বিশেষজ্ঞ হিসেবে তিনি যেই স্কিলটা পার্সোনালি অর্জন করতেন, এখন সেই স্কিলটা অনেকটাই মেশিন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে বা সিস্টেম ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে মানুষ পার্সোনালি যে স্কিলটা গেইন করতেন, যে লেভেল অফ স্কিল অ্যাজ এ ফিজিশিয়ান, সেটা সে করছেন না, যেহেতু সে ডিপেন্ড করছে আরেকটা সাপোর্ট সিস্টেমের উপর, যেটা আর্টিফিশিয়াল একটি সিস্টেম। তো সেটি কি আসলে হিউম্যান সোসাইটির জন্য as a group of people like ফিজিশিয়ান গ্রুপ, বা আমি যদি বলি বিশেষজ্ঞ চিকিৎসক, এটিকে আমাদের জন্য কি এটি এক অর্থে কি কিছুটা লসের কারণ হচ্ছে আপনি মনে করেন? কারণ প্রত্যেকটা মানুষ তো আসলে স্কিল ওয়াইজ, যদি আমরা জানি যে প্রত্যেকটা মানুষ কিন্তু ভিন্ন, এবং একই নলেজ, একই ট্রেনিং একটা মানুষকে প্রোভাইড করা, 10টা মানুষকে প্রোভাইড করলে 10 জন আসলে 10 ধরনের সার্ভিস প্রোভাইড করে, ডিপেন্ডস অন হিজ অর হার পার্সোনাল স্কিল। তাহলে এই যে প্রত্যেকটা মানুষের যে জেনুইন নিজস্বতা বা ট্যালেন্ট, সেটার যে এক্সপ্রেশন, সেটার যে তারতম্য ভিন্নতা, এবং সেটা থেকে পৃথিবীর যুগে যুগে অনেক গিফটেড মানুষও পেয়েছে, এরকম বহু উপকার বা আবিষ্কার আমরা সব সময় পাচ্ছি। তো সেগুলো কি আসলে কিছুটা চ্যালেঞ্জের মুখে চলে যাচ্ছে, নাকি আপনি এটাকে পজিটিভলি দেখেন? আমি কি এটা একটা বিশাল টপিক। আমার মনে হয় যে আমাদের এই টপিকটা আমরা কি আমাদের ডিসকাশনের শেষ পার্টে করতে পারি? এটা একটা বড় ইস্যু। অবশ্যই, আমার যেহেতু আপনি মেনশন করলেন, সেই রিলেটেড আমার প্রশ্নটা মাথায় আসলো যে আমি অ্যাজ এ ফিজিশিয়ান যে নলেজটা আমার ওন করার কথা ছিল,
সেই হুম, হুম, নলেজটার জন্য আমি আরেকজনের উপর ডিপেন্ড করছি। ফর হুম, সাম রিজন যদি সেই সাপোর্টটা আমার জন্য না থাকে, তাহলে কিন্তু হুম, ওই মোমেন্টে আমি একজন পেশেন্টকে, যেরকম আমরা জানি যে ওয়ার ফিল্ডে আমরা হুম, বলি যে একজন সার্জন, তার জন্য কিন্তু একটি ছুরি, একটি চাকু, প্রত্যেকটা জিনিসই তার সার্জারির অস্ত্র হয়ে যায়, বিকজ অফ হিজ অর হার নলেজ। হুম, হুম, স্কিলটাকে সে ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্লাই করেন। কিন্তু সেই হুম, হুম, হুম। স্কিলটাই যদি আমার না থাকে, তার জন্য যদি আমি একটি আর্টিফিশিয়াল সাপোর্ট সিস্টেমের উপর ডিপেন্ড করি, সেটিকে আসলে আমাদের জন্য আহ, ভালো হ্যাঁ, কিংবা। আমি এটা পরে বলবো। জি, আগে জি, অবশ্যই। আগে বলে নেই যে আমরা কি কি ব্যবসায় আমি এখন এআই মানে প্রয়োগ হচ্ছে, অ্যাপ্লিকেশন হচ্ছে। সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে অপথলমোলজিতে। আমাদের ডায়াবেটিস রোগীদের রেটিনোপ্যাথি ডিটেকশনের জন্য আগে প্রত্যেকটা ডাক্তারকে দেখে দেখে করতে হতো, এখন এআই বলে দিতে পারছে। ইট ডাজন্ট মিন দ্যাট ডাক্তার যারা চিকিৎসক, যারা ট্রেনি, তারা শিখছে না, তাদেরকেও শিখতে হবে। সবসময় তো এআই এর উপর 100% অন্ধমত বিশ্বাস করা যায় না, সবসময় নিজে দেখতে হয়। তো প্লাস এআই কি দিয়ে করে নিলাম, পরে আমার সন্দেহ হলে আই ক্যান ডাবল চেক দিয়ে এআই ভুল করছে কিনা। মানে একটা কথা মনে রাখতে হবে যে একটা টার্ম আছে, এআই হেলোসিনেশন। এআই খুব কনফিডেন্টলি ভুল করতে পারে। সুতরাং এআই যে গুগল করে কি, গুগল আমাকে সার্চ করলে আমাকে দে সেন্ড মি টু এ স্পেসিফিক লিঙ্ক পাঠিয়ে দিয়ে, আমি ওখানে দেখলাম ওই ওয়েবসাইটটা ট্রাস্ট করতে গেলে ওটা আমার দায়িত্ব। কিন্তু এআই আমাকে খুব কনফিডেন্টলি দে ক্যান টেল মি রং ইনফরমেশন। সুতরাং সেই কারণে যদিও এআই সব করছে, কিন্তু আহ, উম, আমাকে আমাকে আমি জানতে হবে যে আসলে এআই ভুল করছে কিনা। আই নিড টু সুপারভাইজার। আমি একটা হসপিটালে সুপারভাইজিং প্রফেসর। আমি আমার জুনিয়র ডাক্তারদের দিয়ে সব কাজ করাচ্ছি, কিন্তু আমি তা সুপারভাইজ করছি। আমি করছি না, কিন্তু আমাকে তো জানতে হচ্ছে ওই কাজটা। যদি ওরা ভুল করছে আমাকে ধরতে হচ্ছে, ওরা না পারলে আমাকে হেল্প করতে হচ্ছে। অনেক সময় এআই তারা অ্যালার্ম প্যাটার্নে ওরা পারছে না, তখন আমাকে সেখানে স্টেপ ইন করতে হচ্ছে। সুতরাং এআই করতে পারছে ডাজন্ট অটোমেটিক্যালি মিন দের আমাকে ওই কাজটা শিখতে হবে না, এটা। তারপরে আরেকটা বড় অ্যাপ্লিকেশন হচ্ছে কি ইন রেডিওলজি, এক্স রে, সিটি স্ক্যান। আমরা তো মানুষের চোখে পড়তাম, এখন এআই ওইটা রিড করছে। তারপরেও আবার মানুষ একটা সেকেন্ড সেকেন্ড লুক দিচ্ছে যে এআই কোনো বড় ধরনের ভুল করলো কিনা। মানে এই অপথলমোলজি এবং রেডিওলজিতে এআই ইউজটা অনেক আগে গিয়েছে, রিসার্চ প্রুভেন হয়ে গেছে, ওরা এআই খুব এফেক্টিভলি ওরা আউটপুট দিচ্ছে। এখন আমি এখন একটা কাজে এআই ইউজ করছি, মানে মাল্টিপল কাজে। যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে, ওইটা হচ্ছে আমি মাইক্রোসফটের ড্যাক্স কোপাইলট। এটা একটা অটোমেটিক স্ক্রাইব সিস্টেম আমি ইউজ করছি। ওইটা আমার লাইফটাকে অনেক ইজি করে দিয়েছে। যা করেছে তা হচ্ছে গিয়ে, আমি আমার ফোনের মধ্যে একটা অ্যাপ আছে, আমি যখন আমার পেশেন্টের রুমে যাই, ওই অ্যাপটা আমার এবং পেশেন্টের কথাবার্তা পুরো রেকর্ড করে ফেলে। বাই দ্য টাইম আই এম ডান উইথ দ্য পেশেন্ট, ওই অ্যাপটা অটোমেটিক্যালি একটা নোট এটা টাইপ করে ফেলে। পেশেন্টের হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, স্মোকিং হিস্ট্রি, এবং আমার যে প্ল্যান বললাম, আমার ডায়াগনোসিস, এভরিথিং। দে ফার্স্ট টাইপ দ্য কনভারসেশন, দেন দে মেক দ্য সামারি নোট ইন এ ফরম্যাট দ্য ওয়ে আই লাইক ইট। সুতরাং আমি রুগীর কথা বললাম, আমার রুমে আসলাম, আমার কম্পিউটার খুললাম, অলরেডি আমার কম্পিউটারের মধ্যে পুরো ভিজিটটা টাইপ করে পুরো ভিজিট টাইপ হয়ে গেল। মানে এটা এক্সট্রিমলি ইউজফুল। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে, আমাকে এখানে প্রতিটা লাইন পড়তে হচ্ছে। এআই মাঝে মাঝে ভুল করে, এই মাঝে মাঝে ওরা পেশেন্টের বা আমার এই কথা মিসরিড করতে পারে। সে কারণে আই ক্যানট 100% ব্লাইন্ডলি সাইন করে দেবে। আমি নোটটা পড়ে মাঝে মাঝে দুইটা লাইন চেঞ্জ করে একটু 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 এমফাসাইজ করে আমার থটটা একটু আরো ভালো করে দিয়ে আমি ওইটাকে একটু এড করে দেন আই সাইন ইট। স্টিল এটা আমার কাজ 80% কমিয়ে দিয়েছে, কিন্তু 20% কাজ আমাকে করতে হচ্ছে। ওইটা রিভিউ করা, ওইটা রিভাইজ করা, কিছুটা এডিট করা, তারপরে সাইন করা। হ্যাঁ, সুতরাং এখন পর্যন্ত এটা করছে, এবং দ্য মোর উই ইউজ ইট, the more it will learn my way, the more it will correctly capture my way of. So it শিখছে. Yeah, every day
do a note, I edit it, AI is learning from it, এবং it's getting better by the day. এটা হচ্ছে AI scribe. আর আমি তো আমাকে তো কনস্ট্যান্টলি অনেক ডিফিকাল্ট পেশেন্ট দেখতে হয় সবসময়। তো আমরা এক সময় বই খুলতাম, জার্নাল খুলতাম, দেখতাম এইটা কি হতে পারে। অনেক সময় আমরা হিউম্যান বিং, আমরা কম্পিউটার না যে এভরি নলেজ, এভরি সিঙ্গেল ডাটা, এভরি আপডেট আমার মাথার মধ্যে আছে। আমাকে অনেক সময় জার্নাল সার্চ করতে হতো, অনেক সময়। কিন্তু এখন আমি এআই চ্যাটবট ইউজ করি, মাইক্রোসফট কোপাইলটের বা চ্যাট জিপিটির, ওইটা আমি ইউজ করি। আমি বলে দিই এই রোগীর এই সমস্যা হচ্ছে গিয়ে, এবং এই সমস্যা এইটা ফাইন্ডিং, এই বয়সী পেশেন্টে এই নাই, এইটার পসিবল ডিফারেন্সিয়াল কি হতে পারে আমি অলরেডি জানি। কিন্তু আমি এআই থেকে জেনে নিলাম যে আমি কোনো মেজর কিছু মিস করলাম কিনা। আমি সাধারণত দেখি যে মানে আমি মিস করি না, সবই আমার যা ভাবনা তার ভাবনা একই হচ্ছে 98% টাইম। একবার দুইবার ওরা কিছু জিনিসপত্র, ওরা কিছু ডিফারেন্সিয়াল দেয়, জিনিসটা আমি ভাবিনি, মানে এটা খুব, বাট স্টিল if they add on value 2% time to my own knowledge, that is very important. তারপরে আমি বললাম যে আমাকে এই রোগী আসছে, এই অসুখ নিয়ে আসছে, আমি এই অসুখটার ব্যাপারে কোনো রিসেন্ট লিটারেচার আমার পড়া হয়নি গত 1-2 বছর। তুমি দেখো যে জাস্ট সার্চ all the recent literature for last 2 years and tell me এইটা কোনো ট্রিটমেন্টে কোনো আপডেট বা চেঞ্জ হয়েছে কিনা ট্রিটমেন্ট যে গাইডলাইনে। তখন সে আমাকে বলে দিল, মানে সেভাবে আমি এজ এ চিকিৎসক আমি এআই ইউজ করছি টু হেল্প টু ইমপ্রুভ মাই ম্যানেজমেন্ট স্কিল, সেখানে আমরা এআই ইউজ করছি। আর ম্যানেজমেন্ট সেম থিং, যারা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা এআই ইউজ করছে টু অল কাইন্ড অফ ম্যাক্রো পিকচার, সেটা ওরা ইউজ করছে। আর এখন in addition to this diagnostic thing, in addition to this scribe আমাদের টাইপ করে দিচ্ছে, আমাকে আমার মেডিকেল নলেজটাকে হেল্প করছে, সাপ্লিমেন্ট করছে। অনেক ক্ষেত্রে মেন্টাল হেলথ, পিটিএসডি, সেখানেও এআই হেল্প করছে। এআই কনস্ট্যান্ট বারবার রোগীর প্রশ্ন হচ্ছে তোমার আজ কেমন লাগছে, আমাকে এই কোশ্চেনগুলো আনসার করো। এআই পেশেন্ট ইন্টারাক্ট করছে এভরিডে এই ফোনের মাধ্যমে। যখন এআই একটা ওয়ার্নিং সাইন পাচ্ছে এই রোগীটা মেন্টাল হেলথ ইজ ডিটোরিয়েটিং, হয়তোবা শি ইজ গোয়িং টুয়ার্ড সুইসাইড, তখন এআই ইজ সেন্ডিং ডিস্ট্রেস সিগন্যাল টু রাইট ডক্টরস অফিস, রাইট পিপল। এই মেন্টাল হেলথে এআই কাজ করছে। সব হেলথ কেয়ার সেক্টরে সবগুলা ফিল্ডে এআই ইজ মার্চিং এহেড। বাট সবচেয়ে আগে গিয়েছে হচ্ছে গিয়ে আমাদের রেডিওলজি, অপথলমোলজি, আর স্ক্রাইবিং, টাইপিং, আর সার্চ ইঞ্জিন, অ্যান্সার মেশিন। ইট উইল অ্যান্সার মাই মেডিকেল কোয়েশ্চেন ফর মেডিকেল কোয়েশ্চেন। আর আমি কতগুলো অ্যাপের নাম বললাম, সেগুলো পেশেন্টরা ইউজ করতে পারে ফর দেয়ার ওন সিমটম রিলেটেড ইন্টারেস্ট। অনেকে ডায়াবেটিস আপনি আছে। বললেন যে পেশেন্টের হিস্ট্রি থেকে সে সুইসাইডাল থট রিড করতে পারে। হ্যাঁ, সেই পেশেন্টকে কোয়েশ্চেনগুলো করবে, প্রতিদিন করবে, সে দেখবে যে আজকে এই কোয়েশ্চেনটা টোন ভিন্ন, আনসারের স্টাইল ভিন্ন। সেইটা AI can detect that the patient is getting more depressed or even going suicidal, and AI can send warning signals. অনেক সময় অটিস্টিক চাইল্ড, AI একটা অটিস্টিক চাইল্ড interacts better with AI based app than human. ওদের মানে কোনো ধৈর্য অভাব নাই, they can understand. এবং AI can guide autistic child and they can warn the parents this child is not doing safe right thing. এই ক্ষেত্রে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, আরো হবে। কিন্তু AI is একটা রিভলিউশন। ইট উইল, আমাদের যেমন কম্পিউটার রিভলিউশন ছিল, AI একটা রিভলিউশন হেলথ কেয়ারে তারও বেশি হবে। এটা আমাদের ফিল্ডে ইট উইল বি এভরিওয়্যার। যেমন আমি এখন ইউজড হয়ে গিয়েছি to not type anymore.
আমাকে এআই আমার কথা রেকর্ড করে দিয়ে সে মানে সে টাইপ করছে। আমাকে যদি কোনোদিন আমি আমি আমার আমি 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 ইউজ না করি, আবার নোটটা নিজে মনে রেখে টাইপ করা, এটা আমার কাছে মনে হয় যে এটা বিশাল ঝামেলা কাজ, বিকজ আই এম সো মাচ ইউজ টু ডেস্ক পাইলট ডুইং এভরিথিং ফর মি, রেকর্ডিং কাইন্ড অফ ভয়েস এন্ড ডুইং এভরিথিং ফর মি। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে আপনার হ্যাঁ, জন্য। এবং রাইট, দ্যাটস এ টার্ম কল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এটা এআই এআই অ্যাপও আছে, personal assistant for doctor, for patient, for physicians. AI can do everything for you. অসংখ্য ধন্যবাদ ডক্টর খান। সুপ্রিয় দর্শক, আমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আরো শুনবো, আপনাদের সাথে আলোচনা করব খুবই সেন্সিটিভ ও কিছু ইস্যু নিয়ে। আমাদের সাথেই থাকুন। চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, বিরতির পরে ফেরত আসছি আপনাদের সাথে, কোথাও যাবেন না। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরছি আপনাদের সাথে আজকের আলোচনায় হেলথ কেয়ার সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন নিয়ে। আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক পালমোলজিস্ট ডক্টর রুমি আহমেদ খান। ডক্টর খান, আপনি বলছিলেন এআই এর বিভিন্ন দিক নিয়ে। আমরা শুনলাম হেলথ কেয়ার সিস্টেমে কি করে আমরা এর বেসিক অ্যাপ্লিকেশন এই মুহূর্তে ডিল করছি, ফিজিশিয়ানরা কি করে এটি অ্যাপ্লাই করছেন, এবং পেশেন্টদের জন্য, ফিজিশিয়ানদের জন্য এই মুহূর্তে বিভিন্ন অ্যাপ অ্যাক্টিভ আছে, সেগুলো কি কি ধরন এবং কি কি ধরনের সার্ভিস এবং সাপোর্ট মানুষ পাচ্ছে। তো আপনার কাছে যদি জানতে চাই, যেহেতু আমাদের বেশিরভাগ দর্শকই হচ্ছে আসলে নন মেডিকেল সেক্টর থেকে এবং সব ধরনের সেক্টর থেকেই, তো আমি যদি সব ধরনের দর্শকের কথা চিন্তা করে আপনার কাছে যদি জানতে চাই যে যারা একজন সাধারণ মানুষ, তার প্রেক্ষাপট থেকে যদি জিজ্ঞেস করি যে একজন পেশেন্ট হিসেবে তিনি যখন এই আলোচনাটি শুনছেন, তার মনে স্বাভাবিকভাবে হয়তো প্রশ্ন আসবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন হেলথ কেয়ারে একজন পেশেন্টকে কিভাবে বেনিফিটেড করছে, আর্লি ডায়াগনোসিস করা অথবা মোর অ্যাকুরেট ডায়াগনোসিস করা। এইসব ক্ষেত্রে আমরা যদি বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন কি আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি আমাদের সাথে কিছু এক্সাম্পল শেয়ার করেন। হ্যাঁ, যেমন আমি আগে বলেছি, আবার বলি, যেমন এখন কিছু এমনি তো গুগল আছে, ডক্টর গুগল বলি, ওখানে সব এখন গুগল ওরাও এআই ইউজ করছে, মাইক্রোসফটের কোপাইলট আছে, কিন্তু ডিজিজ অনলি মানে কিছু এআই অ্যাপ আছে, কিছু এআই এলএলএম মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে, ওদেরকে শুধু মেডিকেল রিলেটেড ডাটাবেস ফিট করানো হয়, সে কারণে ওরা ভুল কম করে, ওরা বেশি স্পেসিফিক আনসার দেয়। যেমন অনেকগুলো অ্যাপ আছে, আপনার তো অনেক, সবাই কম্পিউটার এখন অনেক, সবাই ফোন অনেক অ্যাপ, আপনি অনেক অ্যাপ ইউজ করেন, গুগল সার্চ ইঞ্জিন ইউজ করেন, তারপরে হোয়াটসঅ্যাপ ইউজ করেন, ইউটিউব ইউজ করেন। সুতরাং এই যে অনেক অ্যাপ, আমি আবার বলছি, এডা হেলথ, ব্যাবিলন হেলথ, উবট, WOE উবট অ্যাপ, তারপর হচ্ছে BUOY বুও হেলথ, ফ্লোরেন্স, তারপরে হচ্ছে UR.MD, তারপরে জায়ান্ট, GYANT, তারপরে সেন্সলি, এগুলো সব এআই ফিচার্ড দ্যাট প্রোভাইড হেলথ মনিটরিং। যার অনেক রোগ আছে, এই অ্যাপটা বিভিন্ন সিমটম মনিটর করে দেখে যে তার অসুখ কতটা কন্ট্রোলে আছে, ব্লাড প্রেশার। যে রেপ্লিকা অনেকটা অনেক সময় যারা সাইকিয়াট্রিক ইস্যু আছে, ইমোশনাল সাপোর্ট দেয়, কনভারসেশনাল সাপোর্ট দিতে পারে। মাইক্রোসফট হেল্প বট আছে, প্লাস তো চ্যাট জিপিটি, এগুলো তো আছেই, এগুলো তো কমন, চ্যাট জিপিটি, মাইক্রোসফট কোপাইলট, প্লট, CLAUD, এগুলো হচ্ছে বিশাল বিশাল অনেক অ্যাডভান্সড চ্যাটবট। এখন একটা কথা মানে বলতে হয়, এবং এটা সেই কোশ্চেনটা আগে এসেছিল যে এআই কি আমাদেরকে রিপ্লেস করে ফেলবে কিনা, ডাক্তারদেরকে, বা এইটা নিয়ে আমি ওরি করি না। আমাদের মধ্যে এখনো পুরোপুরি এআই এর উপর ডিপেন্ড করার মতো কনফিডেন্স আসেনি। আমার প্রশ্নটা, জি, আমি শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, আমার প্রশ্নটা আসলে ঠিক রিপ্লেস করবে কিনা সেটা ছিল না। আমার প্রশ্নটা ছিল যেরকম আমরা যদি ইন জেনারেল লাস্ট কাপল অফ ডিকেড ধরে যখন থেকে আমরা ইন্টারনেট, কম্পিউটার, এই ধরনের সিস্টেম গুলো বর্তমানে
আপনার স্মার্টফোন, এগুলোর উপরে যখন থেকে মানুষ অনেক বেশি ডিপেন্ড করা শুরু করেছে, ইন জেনারেল আমরা দেখছি যে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ পারফর্মার, যে কোনো সার্ভিস সেক্টরে আমরা কমন যে কমপ্লেইনটা পাচ্ছি, হিউম্যানদের যে স্ট্যান্ডার্ড ছিল সার্ভিসের, পার্সোনালি আপনি যদি অ্যাজ এ হিউম্যান তাকে কাউন্ট করেন, তখন দেখা যাচ্ছে যে সেই সার্ভিস স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি আগের থেকে অনেকটাই আমরা লুজ করেছি। যখন সে সিনসিয়ারলি সব ধরনের সাপোর্ট সিস্টেম নিয়ে কাজ করছে সেটা ডিফারেন্ট, কিন্তু আমি বলছি যে এটা একদম পার্সোনাল লেভেলের কথা। আমরা শুনছি যে খুব সিম্পল ম্যাথ, সেটা করতেও অনেক বেশি স্টুডেন্টরা এখন হয়তো বা মেশিনের সাপোর্ট নিচ্ছে। আমি জাস্ট একটা খুব সিম্পল এক্সাম্পল দিলাম। তো আমি সেই ধরনের অর্থে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি আমাদেরকে আমাদের ফিজিশিয়ানদের স্কিল অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন, স্কিলটা কি আমরা সেই সেক্টরে কি আমরা লুজার হবো কিনা? আসলে এটা অনেক পুরনো প্রশ্ন, এটা অনেক শত বছরের ওল্ড কোয়েশ্চেন, যে হোয়েন উই অটোমেট তখন কি আমরা আমাদের বেসিক হিউম্যান স্কিল লুজ করে ফেলে কিনা। যখন মোটরাইজড বাহন চালু হলো তখন ভাবলো যে এখন মানুষ হাঁটবে না, মানুষের ফিটনেস চলে যাবে, মানুষ দে উইল ফরগেট হাউ টু ওয়াক। এটা 100 বছর আগের প্রশ্ন। তারপরে যখন বিভিন্ন ধরনের বই ছাপানো শুরু হলো তখন বলা হলো যে এখন সব বই লেখা থাকবে, এখন আর মানুষকে মেমোরাইজ করতে হবে না, সব তো বই আছে, people will not remember stuff, people will memorize stuff. সেগুলো অনেক ওল্ড কোয়েশ্চেন। যেমন আমি আগে আমার ফ্যামিলি, সবার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার টেলিফোন নাম্বার মুখস্থ রাখতাম। এটা ডাল করতে করতে এটা মুখস্থ হয়েছিল, আর না হলে যেগুলা একটা টেলিফোন বুকে লিখে রাখতাম। আমি এখন খুব কম লোকের টেলিফোন নাম্বার আই রিকল, সব তো ফোনে আছে, আই ডোন্ট হ্যাভ টু রিমেম্বার। আমি খুব কম লোকের টেলিফোন নাম্বার আই রিকল, আমি খুব কম, হাতে কোনো একটা দুটো নাম্বার আমার হয়তো মনে আছে, আর এটা করতে হয় না। কিন্তু আমি টেলিফোন নাম্বার এখন মনে রাখি না। ইট ডিড নট it destroy my society, it did not destroy my relationship with my surrounding. এখন I am using that mental capacity for something else. এখন আমরা মেডিকেল সায়েন্সে, আমি একজন ইন্টেন্সিভিস্ট, আমি যখন সেন্ট্রাল লাইন করতাম, আমি যখন ট্রেনিং করেছি, আমরা ব্লাইন্ডলি বডি ল্যান্ডমার্ক দেখে সেন্ট্রাল লাইন করতাম। এখন তো আমরা করি আল্ট্রাসোনোগ্রাম গাইড করে ইমেজিং। এখন অর্থোপেডিশিয়ানরা, আগে তো আমরা টেনে হাড় ভাঙা সোজা করতাম, এখন তো অর্থোপেডিশিয়ানরা ইমেজিং পুরো একদম সিটি স্ক্যান, ইমেজিং, ফ্লোরোস্কোপি গাইড ছাড়া মানে কিছু করে না, একদম পারফেক্টলি দেখে করে। সুতরাং আমরা এখন মেশিনের কে ইউজ করছি, বাট ডাজন্ট মিন দ্যাট আমরা আমাদের স্কিলটা, উই আর improving our lifestyle, quality of life. এটা একদিক। আবার শঙ্কা যে নাই তাও না। যেমন এটা আমার ফিল্ডে আমি বলছি অন্য ফিল্ডে, কম্পিউটার প্রোগ্রামিং। কম্পিউটার প্রোগ্রামিং ইজ এ ভেরি মেটিকুলাস কাজ, মেটিকুলাস জব। লক্ষ লক্ষ millions of bright young people spend their 20s, when 20 বছর বয়স, teenager time, early 30s in writing program, writing code. এখন এআই, ভালো এআই সেই কাজগুলো করতে পারছে। এখন হয়তো বা কম্পিউটার কোড রাইটার, প্রোগ্রাম রাইটার ডিমান্ড কমে যাবে, কিন্তু তারপরেও এই ক্রিয়েটিভিটি, নতুন আইডিয়া ক্রিয়েট করা, ওইটা এআই কখনোই করবে না আমি যদি ইনপুট না দিই। এটা প্রোগ্রামারের ইনপুট লাগবে টু ব্রিং হিউম্যান ক্রিয়েটিভিটি সেখানে। তবে যেমন আমি একটা উদাহরণ দিই, এখন একটা বিশাল সমস্যা হয়েছে স্কুলে কলেজে হোমওয়ার্ক দেওয়া হলে। একটা আগে তো আমার ছেলেরা মেয়েরা, ওদের বড় কাজ ছিল এস লেখা, টপিক রাইটিং স্কিল টেস্ট করা।
আগে ছেলেমেয়ে ইংলিশ লিখতে সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড, ফিফথ গ্রেড, সিক্স গ্রেড, সেভেন গ্রেড, এইট গ্রেড, আস্তে আস্তে ওদের লেখার কোয়ালিটি, ওদের লেখার রাইটিং স্কিল বাড়তো। এখন এআই যে কোনো টপিকের উপর একটা পারফেক্টলি বেস্ট কোয়ালিটি এসে লিখে দিচ্ছে। এখন যদি এআই ওইটা এত ইজিলি অ্যাভেলেবল, এখন অবশ্যই যে কোনো শিক্ষকের ইংলিশ যে টিচার, তার প্রশ্ন উঠতে পারে যে যখন এআই লিখেছে এই তাহলে আমার স্টুডেন্টরা কিভাবে নিজেরা লিখবে, ওকে লিখবে, বিকজ এআই ডুইং ইট ফর দেম। মানে সেগুলো রিয়েল কনসার্ন, এগুলা ইথিক্যাল ইস্যু, এগুলা সোসাইটাল ইস্যু। যখন টেকনোলজি অ্যাভেলেবল তখন ওটা আমরা ইউজ করব না তারপরে কেন? সেটা আসলে বিতর্কিত থেকেই যায়, কারণ এআই হয়তোবা আপনার হয়তোবা সার্ভিস সেক্টরে বা নোট নেয়া বা বেসিক যে সাপোর্ট সেই ধরনের কাজগুলো সে লিখে দিচ্ছে, কিন্তু ইভেন এআই এখন গল্প, কবিতা, গানও লিখছে, কিন্তু সেটাও সে হিউম্যান রিসোর্স গুলোকে ইউজ করে সে করছে। কিন্তু প্রত্যেকটা মানুষের আসলে ক্রিয়েটিভ ট্যালেন্ট তো ডিফারেন্ট, এটা টোটালি ইন্ডিভিজুয়াল, এবং সেটা আসলে কখনোই আমার মনে হয় না যে আর এটার কোনো অল্টারনেটিভ কখনোই পসিবল। সো সেই সেক্টরে আপনি যেহেতু কথাটা মেনশন করলেন যে এসে লেখা, তো আমার মনে হয় এটা আসলে ক্রিয়েটিভ রাইটিং ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই ধরনের পার্সোনাল স্কিল প্র্যাকটিসের যে অ্যাপ্লিকেশন, আমার মনে হয় সেটা সম্পূর্ণ ইউনিক এবং ভিন্ন। এবং ব্যক্তিগত পর্যায়ে যদি কেউ তার ক্রিয়েটিভ ট্যালেন্ট এবং নিজস্ব স্কিলকে এক্সপ্লোর করতে চায়, তাহলে আসলে সেই আদিম চর্চা এবং আত্মশিক্ষা, আত্মচর্চার আমার মনে হয় আসলে কখনো অল্টারনেটিভ আমরা পাবো না। কারণ মেশিন যেটা করছে সেটা হয়তো কমার্শিয়াল সার্ভিস, কিন্তু যেটা আমার পার্সোনাল ক্রিয়েটিভ ট্যালেন্টকে আমি এক্সপ্লোর করতে চাই, তখন তো আসলে নিজেকে ডেভেলপ করতেই হবে। যেমন একটা উদাহরণ দিই, প্রত্যেকটা 12 গ্রেড স্টুডেন্ট যারা আমেরিকাতে কলেজে যাবে, যারা কলেজে অ্যাপ্লাই করবে, ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবে, প্রত্যেকেরই একটা কলেজ অ্যাপ্লিকেশন এসে লিখতে হয়। এখন ব্যাপার হচ্ছে গিয়ে ওই এসেটা there are 2-3 পার্টস। একটা হচ্ছে গিয়ে ইংলিশ কম্পোজিশন, ল্যাঙ্গুয়েজ, স্টাইল, গ্রামার। সেগুলো হয়তো বা এআই they can fix it, they can make it perfect copy editing. কিন্তু যখন আইডিয়াটা, টপিকটা এবং ফ্লোটা, ওইটা যে লেখছে তারই আইডিয়া, ওইটা এআই বানাবে না। সুতরাং ইভেন্চুয়ালি যা হবে, আইডিয়া, টপিক, মেইন ক্রিয়েটিভিটি, দ্যাট উইল কাম ফ্রম হিউম্যান। কিন্তু আমাদের ওই গ্রামার নিয়ে মাথা ঘামাতে হবে না। আমাদের স্টুডেন্ট লাইফে আমরা পড়েছি, গ্রামার পড়েছি, পাস, এইসব নিয়ে মনে হয় আমাদের সময় কম কাটে। আমরা বেশি সময় কাটাবো এট দ্য সেম টাইম ওই মানুষটা যখন কথা বলবে, সে যদি আসলে প্রপার গ্রামার অ্যাপ্লিকেশন না শিখে, তাহলে কিন্তু তার স্পোকেন স্কিল ডেভেলপ করবে না। সুতরাং আমার মনে হয় যে এগুলোর প্রয়োজনীয়তা থেকে যাবে। আমরা চলে এসেছি আসলে আলোচনার একদম শেষ পর্যায়ে। আমার মনে হয় এই বিষয়ে আমাদের আরো একবার একাধিক আলোচনা কন্টিনিউ করতে হবে, কারণ অনেক বড় টপিক, আমাদের আরো অনেক কিছু জানবার ছিল। তো সময়ের সংক্ষিপ্ততার কারণে আজকে এখানেই শেষ করতে হবে। তো আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো যে বিদায়ের পূর্বে, যেহেতু আমাদের আলোচনাটা সবসময় দর্শক কেন্দ্রিক, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন হেলথ কেয়ার সিস্টেমে আমাদের দর্শকদের জন্য আপনি কি অ্যাডভাইস বা ইনফরমেশন শেয়ার করতে চান, যে দর্শকদের লেভেল থেকে কোন ইনফরমেশন গুলো অবশ্যই জানা উচিত যেন তারাও এর বেনিফিটটা নিতে পারেন? হ্যাঁ, এআই আমাদের আমাদের ভবিষ্যতের জীবনযাত্রা সবকিছুতেই আমাদের এআই ইউজ করতে হবে। এখন আমরা যারা যত আর্লি এআই ইউজ করতে পারঙ্গম হব, আমরা তত বেশি এগিয়ে থাকবো আমাদের কম্পিটিটরের কাছে। যে কোনো স্টুডেন্ট বলেন, জব বলেন, পার্সোনাল লাইফ বলেন, এআই উইল বি হিয়ার টু স্টে। আমাদের সবারই উচিত হবে এআই জিনিসটাকে একটু ট্রেনিং নেওয়া। অনলাইনে প্রচুর কোর্স আছে। বিশেষ করে আমি বলবো যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট হচ্ছে গিয়ে এআই কে কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে এআই থেকে বেস্ট উত্তরটা বের করে নিতে হয়। প্রম্পট করা, এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা
মাস্টার করা, শিখা, একটু বোঝা, ওইটা এআই কে ম্যাক্সিমাম হার্নেস করা সবচেয়ে বড় টুল। আমি প্রত্যেকটা ফিল্ডে মানুষকে বলবো আপনারা এআই অ্যাপ ইউজ করা শুরু করেন। আমি আজকে 2বার বললাম, অনেকগুলো অ্যাপের নাম বললাম। অ্যাটলিস্ট চ্যাট জিপিটি বা ক্লড বা মাইক্রোসফট কোপাইলট সেগুলো ইউজ করা শুরু করেন। এখন অনেকগুলা, এখন হাজার হাজার এআই চ্যাট জিপিটি অ্যাপ হচ্ছে। এখন আমি তো আমি গুগল আরেকটু এখন স্পেসিফিক ভাবে হয়েছে। আমি আরেকটু স্পেসিফিক ভাবে আসলে জানতে চাচ্ছিলাম যে অ্যাজ এ পেশেন্ট হেলথ কেয়ার সিস্টেম থেকে বেনিফিটেড, আরো মোর বেনিফিটেড হবার জন্য কি আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা এআই এর হ্যাঁ, ব্যাপারে? অবশ্যই। যে আমি যেগুলো নাম বললাম, আপনি অ্যাপগুলো ইউজ করেন, আপনি ডিজিজ স্পেসিফিক মনিটরিং করবে এবং প্রত্যেকটা ডিজিজ স্পেসিফিক ভাবে ওই ওই অ্যাপগুলো হেল্প করবে। আপনার সিমটম আপনাকে বলবে যে তোমার ডিজিজ কন্ট্রোল আছে বা তোমাকে ডাক্তারকে যেতে হবে। অনেক সময় বলবে যে যারা যারা সাইকিয়াট্রিক পেশেন্ট তাদেরকে বলবে তোমার ডিপ্রেশন খারাপ হচ্ছে, ইউ নিড টু সিক হেল্প। অটিজম পেশেন্ট দে ক্যান হেল্প। সো আমাদের প্রত্যেকটা রোগ উপসর্গ নিয়ে এআই আমাদেরকে অনেক অনেক ব্যাপকভাবে হেল্প করতে পারে। আচ্ছা, তাহলে পার্সোনাল মনিটরিং এর জন্য কি কোনো অ্যাপ আপনি বলবেন আমাদের পেশেন্টদেরকে রেগুলার হ্যাঁ, আমি বেসিসে ইউজ আমি করতে? বললাম যেমন ধর এই রেপ্লিকা, REPLIK রেপ্লিকা, এটা হচ্ছে গিয়ে এটা এআই চ্যাটবট। এটা ডিজাইন করা হচ্ছে ইমোশনাল সাপোর্ট এন্ড কম্পেনিয়নশিপ। এটা আচ্ছা, এটা কনভার্সেশনাল সাপোর্ট দেয়। এগুলো তো কি ফ্রি অ্যাপ? মাইক্রোসফটে, হ্যাঁ রেপ্লিকা ফ্রি অ্যাপ? হ্যাঁ, ফ্রি অ্যাপ, সবই ফ্রি, এটা এখন ফ্রি অ্যাপ। এটা এটা তারপরে স্মার্টফোনে সেন্সলি, ডাউনলোড করে ইউজ করতে পারবে? এসেন্সলি, আরেকটা ফ্রি অ্যাপ। তারপরে হচ্ছে জায়ান্ট, GYANT। তারপরে হচ্ছে U.MD, সেগুলো সব পার্সোনাল হেলথ অ্যাসিস্ট্যান্ট। তারপর ফ্লোরেন্স, FLORENC, ফ্লোরেন্স, এটাও একটা পার্সোনাল হেলথ অ্যাসিস্ট্যান্ট। তারপরে এডা হেলথ, ADAHELT, এডা হেলথ। এডা হেলথে এটা সিমটম, আমার সিমটম হচ্ছে, আমি 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 এডা হেলথে আমি সিমটম ইনপুট করলাম, তখন এটা আমাকে গাইড করবে যে এই সিমটমে কি হতে পারে এবং হোয়াট আই শুড ডু। কোন ডাক্তারের প্লাস কাছে যাওয়া উচিত? আমাদের প্লাস গুগল তো আছে, চ্যাট চ্যাট জিপিটি আছেই। সুতরাং আমাদের মানে কোনো অভাব নেই এআই। এবং মোস্ট অফ দেম আর ফ্রি সাবস্ক্রিপশন আছে, প্লাস সাবস্ক্রিপশন বেসডও আছে। তবে ফ্রি গুলাই যথেষ্ট এফেক্টিভ। হ্যাঁ, আমি খুব ছোট্ট করে যে শুধু একটা কথা বলবো। আমি অনেক ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস রুমের বাইরে আমি ইদানিং সময় আমি দেখেছি লেখা আছে যে নো গুগল ডক্টর ইজ অ্যালাউড ইনসাইড। তো অনেক সময় পেশেন্ট যখন অ্যাসিস্টেড কোশ্চেন করেন বা লিডিং কোশ্চেন করেন বা ইনফরমেশন শেয়ার করে, আমি দেখেছি যে বেশিরভাগ ফিজিশিয়ানই কিন্তু আসলে এই জিনিসটি পছন্দ করেন না। তো সেই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আসলে ব্যাপার হচ্ছে গিয়ে ইট ক্যান বি, মোস্টলি ইট ক্যান বি হেল্পফুল। অনেক সময় রোগী আপনাকে রাইট ক্লু দিবে, কিন্তু অনেক সময় হয় কি রোগী আগের থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আসে, আমার এটা হয়েছে, আমাকে ওষুধ দিন। সেই ক্ষেত্রে এটা কাজ করে না। আপনি আপনার সন্দেহ যেগুলো আপনি গুগল ডক বা যেগুলো এআই আবার আপনাকে বলছে, তখন আপনি আপনার সন্দেহটা বা আপনার এআই যে আপনাকে সাজেস্ট করছে ওইটা আপনি আপনার চিকিৎসকের সাথে শেয়ার করুন। কিন্তু ডোন্ট গো দেয়ার দ্যাট আমার এটা হয়েছে, আমার এটাই হয়েছে, এটা আমি কনফার্ম, আমাকে কম্পিউটার বলছে আমাকে চিকিৎসা দিন। নো, একজন ডাক্তার আরো অনেক কিছু দেখে আর অনেক কিছু বিচার করে তারপর চিকিৎসা দেয়। বাট ইউর ইনপুট উইল বি হেল্পফুল ইন মাই ডিসিশন মেকিং। বাট আপনি ডাক্তারকে ডাক্তার বলেন যে আমার এটা হয়েছে, ইট ডাজন্ট ওয়ার্ক। কারণ ডাক্তার আরো অনেকগুলো ডাটা পয়েন্ট নিয়ে একটা সিদ্ধান্ত নেয়। অনেক সময় অনেক ডায়াগনোসিস ঠিক আছে, কিন্তু সবকিছু ক্ষেত্রে আমাকে চিকিৎসা করতে হবে না। অনেক ক্ষেত্রে আমি চিকিৎসা করি না, আমি জাস্ট ওয়াচ করি। সবকিছুর উপরে ঝাঁপে পড়তে হয় না। তো কিছুতে ওষুধ লাগে না, অনেক সময় জাস্ট ওয়াচ করাই বেটার। সুতরাং আপনি এআই বা গুগল ডক বা কম্পিউটার বেজে একটা আইডিয়া করেন আমার কি হয়েছে, just inform the doctor, that will help doctor gain more information. বাট আগের থেকে একদম একটা ডায়াগনোস বানিয়ে নিয়ে গিয়ে ওখানে গিয়ে ট্রিটমেন্ট ডিমান্ড করা, দ্যাটস দ্য প্রবলেম। এবং ওইটা আমরা যদি অ্যাভয়েড করি।
অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আমাদের স্বল্প সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনাদের সাথে কিছু আলোচনা করতে, যেখানে আমরা হেলথ কেয়ার সিস্টেমে কি করে নিজেরা বেনিফিটেড হতে পারি এবং কি কি ধরনের অ্যাডভান্স সিস্টেম আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এবং ভবিষ্যতে আমরা আশা করছি সেগুলো সম্পর্কে আমাদের কিছুটা ধারণা নিতে পারি। এতক্ষণ আমাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন আলোচনায় আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রুমি আহমেদ খান। ডক্টর খান, আপনার ইনফরমেশন এবং মূল্যবান সময়ের জন্য টিভেন24 এর পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। সুপ্রিয় দর্শক, আশা করি ইনফরমেশন গুলো কিছুটা হলেও আমাদেরকে বর্তমান সময়ে এই অ্যাডভান্স টেকনোলজি সিস্টেমে হেলথ কেয়ারে কি করে আমরা নিজেরা আরো সচেতন হতে পারি, টেকনোলজির সাপোর্ট নিয়ে আমরা নিজেকে হেল্প করতে পারি এবং আমরা ভবিষ্যতে আরো কি কি ধরনের বেনিফিটেড সিস্টেমের দিকে মুভ করছি সেই সম্পর্কে ধারণা পেতে পারি। ইনফরমেশন গুলো আমাদেরকে হেল্প করবে এবং আমরা সে ব্যাপারে আরো সচেতন থাকবো। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।